আজও সত্যের কথা বললে, আজও কোরআনের কথাগুলা বললে, আজও ন্যায় এবং ইনসাফের কথাগুলা বললে এক শ্রেণীর মানুষদেরকে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। কথা ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, গত একদিন আগে বাংলাদেশের ইতিহাসে এক তাজা যুবক ঝরে গেল, জীবন দিয়ে চলে গেল। লোকটা ছিল ইনসাফের পথে, লোকটা ছিল ন্যায়ের পক্ষে, লোকটা ছিল সত্য কথা বলার পক্ষে। আমি যার কথা বলছি সেটা হচ্ছে ওসমান হাদি। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে সে ন্যায় এবং ইনসাফের কথা বলতো, সে সত্য কথা বলতো, সে সার্বভৌমত্বের কথা বলতো, মানুষের হক আদায়ের কথা বলতো। ঠিক কিনা? আজ যারা ওই সত্যের অনুসারী, আজ যারা ওই ইসলামের অনুসারী, ওই রকম সত্য কথা বললে, সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্বের কথা বললে, ন্যায় এবং ইনসাফের কথা বললে, সমাজের উশৃঙ্খলা পরিহার করো, সুশৃঙ্খলা ফিরিয়ে আনো, এই কথা বললে এক শ্রেণীর মানুষ আছে এখনো পর্যন্ত বিগত ফ্যাসিস্টদের মতো এখনো তাদেরকে রাজাকার বানায়া প্রচার করতে চায়। আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার রাসূল এই দুনিয়ার জমিনে 3 বছর জেল কাটেছেন শিবে আবু তালিবের মধ্যে, শুধু একটা মাত্র কারণ, সমাজের মধ্যে দুষ্কৃতিকারী, সমাজের মধ্যে দুর্নীতিগ্রস্ত, সমাজে একমাত্র মানুষের হক আদায় না করার কারণে যারা মানুষদের হক নষ্ট করেছে তাদের সঙ্গে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্রতা ছিল না, রাসূল যখন তাদের বিরোধিতা করেছিল, সেই কারণে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে 3 বছর জেল কেটেছে। কয় বছর? আওয়াজ দিয়ে বলেন কয় বছর? এটাও হচ্ছে নবীর সুন্নাত। এক ওসমান হাদি দুনিয়ার জমিনে সত্যের পথ থেকে বিদায় নিয়েছে। আমি তো বলি সে একা বিদায় নেয় না, আরো হাজারটা ওসমান হাদি তৈরি করে দিয়েছে। ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বাংলাদেশের যুবকরা যতদিন ঠিক থাকবে বাংলাদেশ ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকদের তেজস্বী শক্তি মাঝের বাতিল শক্তির বিরুদ্ধে যতদিন স্তব্ধ কণ্ঠে আওয়াজ তুলবে, ততদিন পর্যন্ত কোন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি মানুষের অধিকার হরণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?